আব্বা কি হলো, 10টা টাকা দাও না, একটু চুল কেটে আসি। আপনি একদম 50 টাকা নতুন একটা নোট দিয়ে দিলেন, নতুন নোট ওকে দিলেন। ও চুল কেটে এসেছে ঈদের দিন রাতে, চাঁদ রাত্রের দিন। এইদিকে একটা কাটিং, এইদিকে এরকম, এইদিকে সাদা, এখানে কালো। তোর বাপ বলছে সত্যি সাংঘাতিক লাগছে বাপ তোর। মানে ওর বাপকে আগে গাছে বেঁধে পাছার চামড়া তুলতে হবে, তারপরে ওর বেটার। কি বলছি বুঝতে পারছেন না? ছোট লোকের বেটা ছাড়া এরকম চুল কেউ কাটতে পারবে না। আর একেবারে গ্রামের অসভ্য ফ্যামিলির ছেলে ছাড়া এইরকম চুল আর প্যান্ট কেউ পরতে পারবে। সালা প্যান্ট পরেছে পাছার কাছে ছেঁড়া, টাকা দিয়ে ছেঁড়া কেন কিনবে? তা জিজ্ঞাসা যখন করতে যাচ্ছে এরকম কেন কিনলি, বলছে এইটাই চলছে মনি সাহেব, তুমি কি বুঝবে, তুমি বুঝলে তুমিও কিনতে। কি আশ্চর্য ব্যাপার, কথা বাস্তব বলছি না? হ্যাঁ, আর নিজের টাকায় প্যান্ট কিনছে, এইখানে ছেঁড়া এইখানে ছেঁড়া, মানে কি বলবো আর আপনাকে। আল্লাহু আকবার, আল্লাহ। আর এমন প্যান্ট পরছে না দাঁড়িয়ে চেন খোলা যায় না বসে। আবার কিছু চ্যাংড়া পোলাকে দেখতে পাওয়া যায় নামাজে যাচ্ছে, সেজদা দিচ্ছে, পিছনের অর্ধেক দেখা যাচ্ছে। কথা বাস্তব না? ও রুকুতে গেলে পিছনের দিকটা অর্ধেক দেখা যায়। আর লজ্জা শরমও লাগে না? রাস্তার ধারে বারমুন্ডা প্যান্ট পরে খালি গায়ে গোসল করছে কলে। আগে আন্ডার প্যান্ট পরে ঘুরতো, কেউ চিনতো না। এখন রাজমিস্ত্রি কন্ট্রাক্টারি করে, কিছু টাকা পয়সা হয়েছে, তা ভাবছে যে কি ছিনু আর কি হুনু, তাই না? আর আগে ওকে শিয়ালেও চিনতো না, তাই না? ফুটপাতের লোকে চিনতো না, এখন কিছু টাকা হয়েছে বলে সবাই চিনে। তা ও এমন নিজেকে ভাব দেখাচ্ছে, হাতে দেখছি একটা ব্যাসলেট পরে ঘুরছে। গাধা কোথাকারে, সোনার ব্যাসলেট পুরুষ মানুষের পরা হারাম, তুমি জানো? বারমুন্ডা প্যান্ট পরে এইরকম হাঁটু আগলা হয়ে আছে, তুমি রাস্তার ধারে গোসল করছো, বডি দেখে সবাইকে দেখাচ্ছ, এটা হারাম, তুমি জানো? এইসব কেন? আপনার ছেলেকে শাসন করতে শিখুন। একটু উল্টো পাল্টা হয়ে গেলে মাল লাগিয়ে দিবেন ধরে। কি বললাম বুঝলেন? একটা কথা মাথায় রেখে দেন, ইমাম শাফি বলছেন যে সন্তান হিসাবে নারী পুরুষ দুটোই আল্লাহর নিয়ামত। আল্লাহর কি নিয়ামত? কিন্তু নারী হচ্ছে কল্যাণ, বোঝার চেষ্টা করুন। আর পুরুষ হচ্ছে নিয়ামত। আমার এক ছেলে এক মেয়ে, আমার মেয়েটা হচ্ছে আমার জন্য কল্যাণ, আর আমার বেটা নিয়ামত, তাই তো? আচ্ছা বলুন তো, আল্লাহ নিয়ামতের হিসাব নেবে কি নিবে না? চোখ, এটা আল্লাহর নিয়ামত, আল্লাহ চোখের হিসাব দেবে কি দিবে না? ভালো জামা পরে যাচ্ছে, এরকম করে দেখছে চশমার ফাঁক দিয়ে, ও ঠিক খাতায় উঠে গেছে। হ্যাঁ, চোখের হিসাব দেখবে কি দেখবে না? হাত কোথায় অপচয় করেছেন, হিসাব লাগবে না? লাগবে। এক কথায় নিয়ামতের হিসাব লাগে, আর কল্যাণ নেকি বহন করে আনে। আপনি দান করলেন এখানে, এটা কল্যাণ না কল্যাণ? কল্যাণ। দান করলে নেকি পাবেন কি পাবেন না? পাবেন। কন্যা সন্তান নেকি বহন করে আনে, আর বেটা হলে হিসাব দেওয়া লাগে আল্লাহর কাছে, তোর বেটা কি করেছে আগে বল। রাত 2টোর সময়তে তোমার বেটা বাড়িতে দরজা খুলে ঢোকে, কি করেন আপনি রাত 2টোর সময়তে? বেটাকে জিজ্ঞাসা করেছেন কোনোদিন, এই তুই রাত 2টো পর্যন্ত কোথায় ছিলিস? বল, কোথায় এতক্ষণ ছিলিস তুই বল, বলেছেন কোনোদিন? বলেননি। আসলে আপনি যে এখনো ক্ষমতাবান বাপ হতে পারেননি, কারণ আপনার নিজের দুর্বলতা আছে। দুর্বলতা কি? আপনার বেটাকে আপনি বলছেন বাবা নামাজ পড়তে চলো, বেটা যদি ঘুরিয়ে বলে বাপ তুমি কত বছরে ধরেছ? প্রশ্ন করতে পারে কি পারে না? আপনি তো নামাজ ধরেছেন আজকে 4 বছর হচ্ছে, আপনার বেটার বয়স 16 বছর। বেটা যদি এখন ঘুরিয়ে বলে যে আমার মতো 16 বয়সে কি করেছিলে তুমি? কোনো সিনেমা হলে টিকিট কাটতে বাকি ছিল না, এক দিনে 2বার করে দেখে এসেছি। ঘটনা তো তাই। তাহলে আপনার কাছ থেকে আর ভালো কিছু আশা করা যেতে পারে না। কলা গাছের থেকে কলাই আশা করা যাবে, টক আম গাছের থেকে টক আমই আশা করা যাবে। তার মানে আপনি যেমন আপনার বেটা হয়েছে ঠিক তেমন বেটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা বলছে ভালোবাসার জিনিস, তোমার বেটাকে বাঁচাও। কু আনফুসাকুম আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। 3 আল্লাহ বলছেন ওয়াইখওয়ানুকুম, 3 নম্বর পৃথিবীতে ভালোবাসার জিনিস তোমার ভাই। ভাইকে ভালোবাসেন তো?